প্রথম দেখাতেই প্রেম, তারপর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে। কিন্তু এরপরই ভবিষ্যৎ পরিকল্পনার মাঝেই সব শেষ। বীর শহীদের স্ত্রীর কথা শুনলে বুক কেঁপে ওঠে। মেয়েটির নাম স্মৃতি সিং এবং পাশের ছবিটি তার স্বামী বীর শহীদ জওয়ান অংশুমান সিং। স্মৃতি জানান, প্রথম দেখাতেই অংশুমানের প্রেমে পড়েন স্মৃতি। ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের সম্পর্ক শুরু হয়, কিন্তু 1 মাস পরই অংশুমান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে সুযোগ পান। যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন অংশুমান। মাত্র 1 মাসের সাক্ষাতের পরই দীর্ঘ 8 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপে কাটিয়েছেন তারা। তারপর ঠিক করেন বিয়ে করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের মাত্র 2 মাসের মধ্যেই অংশুমানকে সিয়াচেনে পাঠানো হয়। সেখানে তিনি মেডিকেল অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। 2023-এর 18 জুলাই রাতে তাদের ফোনে কথা হয় বেশ কিছুক্ষণ ধরে। পরের 50 বছরে তাদের জীবন কেমন হবে তা নিয়ে তাদের মধ্যে নানান আলোচনাও হয়। আলোচনা হয়েছিল নতুন বাড়ি বানানো নিয়ে, তাড়াতাড়ি সন্তান নেওয়া নিয়ে। ঠিক তার পরের দিন অর্থাৎ 19 জুলাই ভোর 3টে নাগাদ শর্ট সার্কিট থেকে সেনাবাহিনীর গোলা বারুদের ড্যাম্পে আগুন লেগে যায়। ফাইবার গ্লাসের তৈরি ঘর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। ভেতরে আটকে পড়েন কয়েকজন আর্মি। তাদের বাঁচাতেই সেই আগুনে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন অংশুমান। 4-5 জনকে বের করেও আনেন। বাকিদের আনবার জন্য ফের জ্বলন্ত ঘরে ঢোকেন তিনি, কিন্তু আর বেরোতে পারেননি। সেই দিনের কথা বলতে গিয়ে জলে চোখ ভরে ওঠে স্মৃতির। তিনি জানান, 18 জুলাই রাতেই ভবিষ্যৎ জীবন নিয়ে আমাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়, কিন্তু 19 জুলাই সকালেই ফোন এলো তিনি আর নেই। মাত্র 7-8 ঘন্টার মধ্যে যে এমন কিছু ঘটতে পারে ভাবতেও পারিনি। নিজের প্রাণের তোয়াক্কা না করে সেনাদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন ক্যাপ্টেন অংশুমান। শুক্রবার স্মৃতি সিং গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে তার স্বামীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মরণোত্তর কীর্তিচক্র নিতে। আর এই পুরস্কার গ্রহণ করবার পরই তাদের জীবনের অনেক অজানা কথা তুলে ধরেন স্মৃতি, যা সকলের চোখে জল এনে দিয়েছে। এদিন সাদা শাড়ি পরে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন স্মৃতি। তার চোখ ছিল জলে ভরা, মুখে শোকের ছায়া স্পষ্ট। পাশে ছিলেন তার শাশুড়ি মা মঞ্জু সিং। শহীদ স্বামীকে নিয়ে গর্বিত স্ত্রী জানান, স্বামী তাকে বলেছিলেন, আমার মৃত্যু সাধারণভাবে হবে না। মৃত্যুর সময় আমার বুকে থাকবে পেতলের চাকা। পেতলের চাকা অর্থাৎ মেডেল। স্মৃতি সিং আরও জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়ে প্রথম 7 থেকে 8 ঘন্টা তিনি খবরটা বিশ্বাসই করতে পারেননি। তিনি বলেন, বারবার ভেবেছি এটা সত্যি নয়, কিন্তু এখন আমার হাতে কীর্তিচক্র সম্মান। আমি বুঝতে পারছি এই খবরটাই ঠিক। প্রেম জীবন কিংবা বৈবাহিক জীবন, অধিকাংশ সময়ই একে অপরের থেকে দূরে ছিলেন ক্যাপ্টেন অংশুমান এবং স্মৃতি। তাই হয়তো তার স্বামী শহীদ হওয়ার পরও স্মৃতি ভেবেছেন তার স্বামী দূরে কোথাও আছেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন স্বামী ফিরে এসেছেন। কিন্তু কীর্তিচক্র হাতে নিয়ে তিনি অবশেষে বিশ্বাস করতে পেরেছেন তার স্বামী আর কোনো দিন ফিরবেন না। তাদের আর বাড়ি হবে না, সন্তান হবে না, আর 50 বছর পরের জীবন স্বপ্নই থেকে গেল। স্যালুট জানাই বীর শহীদ জওয়ান ক্যাপ্টেন অংশুমান সিংকে এবং তার পরিবারের প্রতি রইল সমবেদনা ও শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম।